১৯১২ সালের ১৫ই এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরের বরফ শীতল জলে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজ। মানুষ বিশ্বাস করত এই জাহাজ কখনো ডুববে না, কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই বিশ্বাস পরিণত হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনাগুলোর একটিতে। কেন ডুবেছিল টাইটানিক? এটা কি শুধুই একটি দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও মানুষকে ভাবিয়ে তোলে? আজকের ভিডিওতে আমরা জানব টাইটানিকের অজানা সত্য, জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্ব এবং সাম্প্রতিক আবিষ্কারগুলো সম্পর্কে। ১৯০৯ সালে নির্মাণ শুরু হয় বিশাল আকৃতির যাত্রীবাহী জাহাজ টাইটানিকের। এটি তৈরি করেছিল হারল্যান্ড অ্যান্ড উলফ এবং পরিচালনা করত হোয়াইট স্টার লাইন। জাহাজটির দৈর্ঘ্য ছিল প্রায় ৮৮২ ফুট। সেই সময়ে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় চলমান বস্তুগুলির একটি। টাইটানিকে ছিল বিলাসবহুল রেস্তোরাঁ, সুইমিং পুল, জিমনেসিয়াম এবং রাজপ্রাসাদের মতো সাজসজ্জা। এতটাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল যে অনেক সংবাদপত্র একে প্রায় অডুবনীয় বলে আখ্যা দিয়েছিল। আর এখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় আত্মবিশ্বাসের গল্প। ১৯১২ সালের ১০ই এপ্রিল টাইটানিক ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজে ছিল ২২০০-এরও বেশি যাত্রী ও ক্রু সদস্য। ১৪ই এপ্রিল রাত। সমুদ্র ছিল অস্বাভাবিক শান্ত, আকাশ পরিষ্কার, কিন্তু সামনে অপেক্ষা করছিল এক বিশাল বিপদ। রাত ১১টা ৪০ মিনিটে পর্যবেক্ষকরা সামনে একটি বিশাল বরফখণ্ড দেখতে পান। সঙ্গে সঙ্গে দিক পরিবর্তনের চেষ্টা করা হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বরফখণ্ডটি জাহাজের ডান পাশে আঘাত করে। বাইরে থেকে ক্ষতি খুব বড় মনে না হলেও জাহাজের নিচের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ ছিঁড়ে যায়। পানি দ্রুত ভেতরে ঢুকতে শুরু করে। মাত্র ২ ঘন্টা ৪০ মিনিট পর বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাহাজটি সমুদ্রের তলায় হারিয়ে যায়। প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন পর্যাপ্ত লাইফ বোট ছিল না? টাইটানিকে ২২০০ জনের বেশি মানুষ থাকলেও লাইফ বোটে জায়গা ছিল মাত্র প্রায় ১২০০ জনের। কারণ নির্মাতারা মনে করেছিলেন জাহাজটি এতটাই নিরাপদ যে এত লাইফ বোটের প্রয়োজন হবে না। আরেকটি রহস্য হলো, বরফখণ্ডের সতর্কতা পাওয়ার পরেও কেন জাহাজটি উচ্চ গতিতে চলছিল। তদন্তে জানা যায় সেদিন একাধিকবার বরফখণ্ডের সতর্কবার্তা পাঠানো হয়েছিল, কিন্তু সব বার্তা যথাযথ গুরুত্ব পায়নি। এখন আসি সবচেয়ে বিতর্কিত অংশে। কিছু মানুষ বিশ্বাস করেন যে জাহাজটি ডুবেছিল সেটি আসলে টাইটানিক নয়। তাদের দাবি, টাইটানিকের ক্ষতিগ্রস্ত বোন জাহাজ অলিম্পিককে গোপনে টাইটানিকের ছদ্মবেশে সমুদ্রে পাঠানো হয়েছিল। এরপর ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটিয়ে বিমার টাকা আদায় করা হয়। শুনতে সিনেমার গল্পের মতো লাগলেও এই তত্ত্বের পক্ষে কোনো শক্ত প্রমাণ কখনো পাওয়া যায়নি। আরেকটি তত্ত্ব বলছে, জাহাজে থাকা কিছু ধনী ও প্রভাবশালী ব্যক্তিকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছিল, কিন্তু ইতিহাসবিদরা এসব দাবিকে ভিত্তিহীন বলে মনে করেন। আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ এই তত্ত্বগুলোকে সমর্থন করেনি। এবার আসি আসল অধ্যায়ে। ১৯৮৫ সালে সমুদ্রের প্রায় ১২,৫০০ ফুট নিচে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এরপর থেকে বহু অভিযান চালানো হয়েছে। সাম্প্রতিক উচ্চ রেজলিউশনের স্ক্যান এবং 3D মডেলিংয়ের মাধ্যমে গবেষকরা জাহাজটির নতুন ডিজিটাল প্রতিরূপ তৈরি করেছেন। এইসব বিশ্লেষণে দেখা গেছে, বরফখণ্ডের আঘাতে তৈরি হওয়া ছোট ছোট ফাটলই জাহাজটির জন্য মারাত্মক হয়ে ওঠে। অর্থাৎ জাহাজটিকে একটি বিশাল গর্ত ডুবিয়ে দেয়নি, বরং একাধিক ছোট ক্ষতির মাধ্যমে জল প্রবেশ করেছিল। এতে দীর্ঘদিনের অনেক রহস্যের উত্তর মিলেছে। টাইটানিক শুধু একটি জাহাজ নয়, এটি মানব অহংকার, প্রযুক্তির সীমাবদ্ধতা এবং প্রকৃতির শক্তির এক জীবন্ত প্রতীক। আজও সমুদ্রের গভীরে শুয়ে থাকা টাইটানিক আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তিও সবসময় প্রকৃতিকে পরাজিত করতে পারে না। আপনার কি মনে হয়, টাইটানিক ডুবি কি সত্যিই একটি দুর্ঘটনা ছিল, নাকি এখনও এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা আমরা জানি না? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও রহস্যময় ভিডিও দেখতে রহস্যবৃত্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।